আপনাদেরকে বলবো, আমি এক সময় পাবনা যখন মাহফিল করতে গিয়েছিলাম, 4 জন ছাত্রকে দস্তরবন্দি পাগড়ি পরানো হবে। 4 জন ছাত্রকে যখন পাগড়ি পরানো হবে, ওই জায়গাতে আমি বাবা মাহফিলে উঠব। ওটার পূর্বে মাদ্রাসার হুজুর এবার বলতেছে, হুজুর আপনি এই ঘরে একটু আসেন, 4 জন ছাত্রর অবস্থা একটু দেখে যান। আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখি 3 জন ছেলে কি সুন্দর করে পাগড়ি পরা আছে, এমন সুন্দর করে পাগড়ি আর কাপড়টা পরিধান করা আছে গো বাবা। কিন্তু একজন ছাত্র, ওর পাগড়ি পরা নাই, কাপড়টাও কেমন যেন এলোমেলো। আমাকে দেখে আরো যেন হাউমাউ করে কান্না করছে, একসময় জড়িয়ে ধরছে, মাথায় হাত দিয়ে বললাম, বাবা রে কি হয়েছে রে বাবা তুই বল। ওই ছাত্র হাউমাউ করে কান্দে আর কান্দে, বলতে পারে না, কেমন যেন ফুফায়া ফুফায়া কান্দে। আমি বললাম, বললে বাবা এক সময় কান্দে আর বলে, হুজুর আজকে আপনি আমার মাথায় পাগড়ি দেওয়ার জন্য এখানে আসছেন। ওই যে 3 জন ছাত্রকে দেখেন, তারা কি সুন্দর পোশাক পরছে, তাদের আজকে মা বাবাই মাহফিলে আসছে গো, কিন্তু আমার আজকে মাও নাই বাবাও নাই। এইবার বললাম, কি হয়েছে বল। ও বলতেছে, হুজুর আমি যখন দুনিয়াতে আসছি, ওই সময়ে ডেলিভারি হওয়ার সময় আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আর বাবা, আমার বাবা তারপর থেকে আর কোনোদিন বিবাহ করে নাই। আমার বাবা প্রত্যেক দিন আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার কাপড়টাও পরিষ্কার করে দিত, মাঝে মধ্যে মাথায় হাত বোলায় দেখ কাঁদতো, আর বলতো, আমার বাবা তোমার মা যদি আজকে বেঁচে থাকতো গো, তাহলে অনেক খুশি হইতো। ও বাবা ঠিক আছে, সমস্যা নাই, হাফেজ হওয়ার কয়েক মাস পর তোমাকে পাগড়ি দেওয়া হবে। হুজুর আমি হাফেজ হয়ে গেলাম। ও হুজুর আমার বাবা মাত্র 3 মাস আগে হঠাৎ করে দেখলাম সকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, আমার বাবা আসে না। কে যেন এসে আমার খবর দেয়, বাবা রে তোর কপালে বড় কষ্ট, তোর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গো। আল্লাহু আকবার বলো। এমন দুঃখ, এমন কষ্টের কথা শুনিয়া সন্তান কি আর ঠিক থাকতে পারে? কান্দে আর বলে, হুজুর আমার বাবা বেঁচে থাকলে আজকে আমার এখানে আসতো, নতুন জামা কিনে দিত। আপনারা বলেন তো, এমন এখানে সন্তান আপনারা রয়ে গেছেন গো বাবা। এমনও ছাত্র আছে যাদের মাও নাই বাবাও নাই, আমার কারো মা নাই রে। আপনারা যারা এখানে বসেছেন আজকে একটু ভালো করে খেয়াল করেন, কারো মা আছে হয়তো বা কারো মা নাই। এমন দুঃখের কথা আপনাকে কি বলবো, ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহা কিন্তু আবারও আসতেছে। কতগুলা সন্তানকে দেখেছি ঈদুল ফিতরের দিনে বাবা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মা বাবার কোমরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে কান্দে বাবা, আর বলতেছে, ও বাবা আজকে যদি তুমি দুনিয়াতে থাকতে অবশ্যই তুমি আমার মাথায় হাত বোলায়া দোয়া করে দিতা। আল্লাহর বান্দারে, আমি কয়েক মাস আগে এক জায়গায় বাবা একটা মহিলার জানাজা করলাম। কি করুন ইতিহাস! ডাক্তার বলেছিল, ও মা তুমি যদি বাঁচো তাহলে তোমার পেটের সন্তান 7-8 মাস বয়স, তাহলে তোমার সন্তান বাঁচবে না। আর তোমার সন্তানকে যদি তুমি
চাও তাহলে তুমি বাঁচবে না গো মা। এই কথা শুনিয়া বাবা এলাকার মানুষ সহ নিজের স্বামী আরো দু একটা সন্তান ছিল, গ্রামের মহিলা বলতেছে, ও বুনো মা তোমার সন্তান চলে যায় যাক, কিন্তু তুমি কমপক্ষে বাঁচো। এমন কথা শুনিয়া মা কিছুই বলতে পারে না চাপের কারণে গো বাবা। কিন্তু ভিতরে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের পায়ে পড়ে বলছে, ডাক্তার ভাই আজকে আমি একটা আপনারই ভালো কথা বলে যাই গো, দুনিয়ার সব মানুষ আমার পক্ষে হইছে, কিন্তু আমার কলিজার টুকরাকে আমি 8 মাস ধরে লালন করে আসছিলাম। আমার এই সন্তানের মায়া ওরা কেমনে করে বুঝবে গো? আমার সন্তানের মায়া তো আমি মা ভালো করে বুঝি। আপনারে অনুরোধ করে বলি, আমার জীবন চলে যাই যাক, আমার সন্তানকে বেঁচে রাখো। আমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে অবশ্য আমার জন্য দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই বাবা মা যখন ডেলিভারি হতে যাবে, সন্তান যখন ডেলিভারি হতে যাবে, মা হয়তোবা তখন দেখা যায় বাবার বাড়িতে যাবে। অনেক সময় কিন্তু বাবারও হাত ধরে বলে, মারও হাত ধরে বলে, মা কয়েকদিন পর ডেলিভারি, আমার সন্তান ডেলিভারি হবে। ও কত মা সন্তানকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হতে লাগে, কত মা কিন্তু মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? এ মা আমি যদি মারা যাই তুমি আমারে ক্ষমা করে দিও। এইবার বাবার সন্তানও কান্দে, মাও কান্দে। ওই মহিলা ওই স্ত্রী আমার স্বামীর কাছে যায়, রাত গভীর হয়ে গেছে, 12টা 1টার দিকে কেউ যখন সবাই ঘুমিয়ে পড়ে, সন্তান ডেলিভারি হওয়ার জন্য মার বাড়িতে যাবে, রাত গভীর হয়ে গেছে। স্বামীকে এবার পা ধরে বলতেছে, প্রিয়তম স্বামী আমি যদি মারা যাই তুমি আমারে ক্ষমা করে দিও। আপনাদেরকে বলতে চাই গো বাজান, বলেন তো আসমান জমিন এইটা হলো কার? জোরে বলতে হবে কার? এ আসমান জমিন যার, ইবাদত বন্দেগী করব তার। আমার আল্লাহ তার ভাষায় সুন্দর করে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহ বলেন, বান্দারে আসমান জমিন আমার, ইবাদত করবে তুমি আমার। আপনাদেরকে তাহলে বলবো গো বাজান, আসমান জমিন যার গোলামি করব। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করব, তবে গোলামি করার মধ্যে কিন্তু একটা ভাগ আছে বাবা। কেউ কারো কাজ করে কোনো মতো, আর কেউ কাজ করে কিন্তু মনের মতো। জোরে কোন ঠিক কিনা? গোলামি করার মধ্যে একটা সাইজ আছে বাবা। কেউ কামলা দেয়, ওই কামলাটা দিলে কাজের লোকের প্রতি মালিকের কোনো মালিকের কাজ দেখে মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আবার কোনো কামলা আছে, মালিক বলতেছে, বাবা রে তোকে যদি বেশি টাকাও দেই তারপরও আমার কোনো সমস্যা নাই, কারণ ওই ব্যক্তির চেয়ে তোর কাজের সাইজটা ভালো আছে। এ আল্লাহু আকবার বলেন। তাহলে গোলামি করব, গোলামি করার একটা সাইজ আছে। কথা কোন আছে না নাই? এই যে আপনারা যে বসছেন, এই মাহফিলে সুন্দরভাবে বসছেন,
এই সাইডটা বসার সাইজ ভালো, কথা কয় না কা, একটু সাইডটা ভালো আছে বসার সাইজ, আর এইদিকে সাইজ ভালোই হচ্ছে কিন্তু কেউ কেউ উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার বাপ জানারা ভাইয়েরা, একটু প্লিজ কাইন্ডলি অনুগ্রহপূর্বক এই ফাঁকা জায়গাটা পূরণ করলে মনে হয় সাইজটা ভালোই হতো। জোরে বলেন ঠিক কিনা? দেখে একটু সামান্য ঠেলা মারেন তো, আসেন তো, আসেন ইনশাল্লাহ ভাই, একটু চলে আসেন, চলে আসেন, পরিবেশ তৈরি করে দেন ইনশাল্লাহ। আমি এমন ছেলে না যে আপনাকে বিরক্ত করতে কেন আসছি, না আপনার চাহিদা অনুযায়ী এখানে ওয়াজ হবে হতে পারে এইটা আপনার জীবনের শেষ একটা ওয়াজ, চিল্লা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলা দৌলতে ঘাটে ফেরিতে পার হতে লেগে 1 মিনিট আগে যদি জানতো মারা যাব, তাহলে কিন্তু ওখান থেকে লাভ দিত, চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে এটা আপনার জীবনের শেষ একটা দোয়া মাহফিলতে হতে পারে, পারে কিনা বলেন? এই জন্য কি বললাম, বসারও একটা কি আছে বাবা, সাইজ। ধরে বলেন কি আছে, বসারও একটা সাইজ। এই যে এখন মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। এবার লক্ষ্য রাখেন, আচ্ছা দীর্ঘ 70টি বছর পর্যন্ত শেখ হাসিনাও কিন্তু বসেছিল, কথা কয় না কা, ও বসেছিল কিন্তু ওর বসার সাইজ ভালো ছিল না, এই জন্য এখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? বসার সাইজ ভালো না হলে সমস্যা অবশ্যই আছে, কথা বলেন ঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমাদের প্রেসিডেন্ট বর্তমান বগুড়ার তারেক জিয়া, উনি এখন বসে আছেন, ওনার বসার সাইজ ভালোই আছে। আল্লাহু আকবার কোন? আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আর দোয়া করি আল্লাহ তুমি তাকে এই দেশের জনগণের, দেশের দশের ইসলামের সেবা করার তৌফিক দান করো, জোরে কোন আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করতে পারি, জোরে কোন ঠিক কিনা? তবে কথা হলো বসার সাইজ ভালো হলে ভালো, না হলে কিন্তু গেল। কি আমি খারাপ কিছু কইছি বলেন? আপনাদেরকে আমি বলতে চাই, বসার সাইজ ভালো হলে অবশ্যই কিন্তু ভালো হবে, জনগণও কি হবে, ভালো হবে। আপনারা খেয়াল করেন প্রিয় ভাইয়ের আমার, দেখেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে একজন আজরাইল ফেরেশতা যখন আসছিল, বলেন তো সালাম দেয় নাই, জোরে কোন কি দেয় নাই? এসে কি বলছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এমন একটা মালাকুল মাউত, এমন একটা মেহমান গো, আপনার দুনিয়ার মধ্যে কোনো মেহমান যদি আপনার বাড়িতে বেড়াতে আসে বাবা, ওই মেহমানটা কিন্তু আপনাকে খাওয়া দাওয়া করার পর বাড়ি থেকে চলে যায়। এ বাবা আজরাইল এমন একটা মেহমান, এই আজরাইল মেহমান যখন বাবা কারু কাছে আসে তখন তাকে কিন্তু ছেড়ে দিয়ে কথা বলে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, আসার পরে বাবা সালাম কালাম করে রে, সালাম না দিয়া শুধু বলছিল, ও মুসা পয়গম্বর আমি হলাম আজরাইল, আপনার জানটা কবজ করার জন্য আমি আসলাম। বলেন তো নবীর সাথে আমার আল্লাহর কথা হয় কি না? এই মানুষটা বাবা ফেরেশতার চেয়েও দাবি, এই মানুষটা কিন্তু কুকুরের চেয়েও নিকৃষ্ট গো বাবা, ফেরেশতার চেয়ে দামি কেন? মানুষ গুনাহ করতে পারে, সওয়াবের কাজটাও করতে পারে, কিন্তু ফেরেশতার মাধ্যমে গুনার কাজ করার কোনো সুযোগ সিস্টেম কিন্তু নাই, জোরে কোন ঠিক কিনা? এই মানুষ যেহেতু গুনাহ করার মতো শক্তি আছে, আমার আল্লাহ কয় বান্দারে গুনাহ থেকে যখন তুমি দূরে থাকবা আর আমি আল্লাহর হুকুম মেনে চলবা, আমি আল্লাহ তখন তোমাকে ফেরেশতার চেয়েও বেশি সম্মান দান করে দিব। আর যদি তুমি আমার গোলামি না করতে পারো তাহলে খেয়াল নাই গো বাবা, কুকুর বা অন্যান্য প্রাণী কিয়ামতের দিন কিন্তু মাটি হয়ে যাবে, কিন্তু তোমরা মানুষ মাটি হবে না, বরং তোমাদের জন্য কারোর জন্য জান্নাত অথবা কারোর জন্য জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা কার হচ্ছে? জোরে বলেন কার?
আল্লাহ তাবারক ওয়া তাআলা কে আমার মুসা নবী এইবার বলতেছে, মালিক আপনার আজরাইল ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসছে, কিন্তু আমাকে সালাম দেয় নাই, আমি এখন কি করতে পারি? আল্লাহু আকবার বলেন। একজন নবীর কাছে আসছে, কিভাবে আসতে হবে তোমার কি সেই হুঁশ জ্ঞান নাই? সালাম যখন দেয় নাই, আমার আল্লাহ বলেছে, ও নবী গো আপনি এখন যা মন চায় তাই করেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এই কথা বললেন, তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বাবা এমন জোরে চর মারল, এমন জোরে চর মারলেন, চর মারার কারণে চোখটা কিন্তু উল্টে গেছে। আল্লাহু আকবার। এইবার ফেরেশতা আজরাইল বলতেছে, মালিক কোন নবীর কাছে জান কবজ করার জন্য দিয়ে পাঠাইছ? আল্লাহ কয় দিয়ে পাঠাইছি ঠিকই, কিন্তু তোর সাইজ ভালো না। এ জোরে কোন কি না? সাইজ ভালো না, এই জন্য তোমার থাপ্পড় খাওয়া লাগছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক্ষেত্রে আমি এখন বলতে চাই, আমার এই বাংলাদেশ আমাদের যেমন প্রয়োজন তেমন কিন্তু প্রিয়জন। কথা বলেন ঠিক কিনা? এই দেশ প্রিয়জন, দেশের জনগণ আমাদের প্রয়োজন, দেশের জনগণ আমাদের প্রিয়জন। আল্লাহু আকবার বলেন। দেশ যেমন প্রিয়জন, ইসলামও আমাদের প্রয়োজন এবং জোরে বলেন প্রয়োজন এবং প্রিয়জন। এই প্রিয়জন দেশ এবং ইসলামের উপরে, ইসলামের দিকে কেউ যদি চোখ বড় বড় রেখে তাকায়, তাহলে তার চোখটা উল্টে ফেলানো হবে। যুবক রাজি আসরা নাই? কারা কারা দু হাত আল্লাহকে দেখান, তাকবীর লাগান, নারে তাকবীর। আপনারা কি তাকবীর দিতে পারেন না? আপনাদের তো শক্তি কম নাই। ও কিছু কিছু যুবক আছে, দিবে কেন? খালি রাতের বেলা মাঝে মাঝে ঝকান্নাকা দিল কান্না কথা কন ঠিক কিনা বলেন? সারা রাত করতে আর ফজরের সময় মরতে, এই এমন আছে না নাই? এবার যুবক রেডি, তাকবীর দেবেন ইনশাল্লাহ, মাঝে মধ্যে তাকবীর দেবেন। এই তাকবীরের ধরে যেন কাফের বেঈমানের কান পর্যন্ত যেন পৌঁছে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনার এই তাকবীরটা কিন্তু পরকালে কাজে লাগবে। সাক্ষী দিবা আল্লাহ ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে সে তাকবীর দিয়েছিল। হতে পারে তাকবীরের ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাতে পারে। এ যুবক রাজি আছে না নাই? তাকবীর দেবেন ইনশাআল্লাহ। সবাইকে রেডি? নারে তাকবীর। প্রিয় ভাইরা, আপনাদেরকে তাহলে আমি একটা কথা বলি, শোনেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কিছু কথা আছে। বলেন আমরা এই দুনিয়াতে সম্পর্ক রাখবো জোরে কোন কয়জনের সাথে? জোরে বলেন কয়জন? 3 জন। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এর পরিপ্রেক্ষিতে অল্প কিছু কথা বলে বিদায় নেব। বলেন ইনশাআল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি জান্নাত পেতে চাও গো বাবা, তাহলে অবশ্যই তোমাদের সম্পর্ক রাখতে হবে দুনিয়াতে 3 জনের সাথে। যার তার সাথে সম্পর্ক রাখলে চলবে না। জোরে বলেন, যার তার সাথে সম্পর্ক রাখলে চলবে? এ জোরে কোন চলবে? আমি কি সেই আয়াতের উপলক্ষ করে এখনো কি আলোচনায় আসতে পেরেছি? না, তবে আসবো, আশা করি হয়তো ভালো লাগতেও পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে কি বললাম? আমরা আল্লাহর গোলামি করব তার কোনো মতো না মনের মতো? জোরে বলেন কিসের মতো? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহর গোলামি করো, নিশ্চয় তোমার নামাজ,
তোমার কুরবানি, তোমার হায়াত মরণ সব যেন আমি আল্লাহর জন্য হয়ে যায়। এ বাবা, আল্লাহর জন্য যদি আমরা এমন কিছু ত্যাগ করি তাহলে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা নাকি আমার জন্য এমনভাবে সব কিছু ত্যাগ করে দিবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে সেই জান্নাত পেতে চাই কি না? জান্নাত পেতে চাই। তাহলে জান্নাত কারা কারা পেতে চায়? আস্তে করে আল্লাহকে হাত করে দেখান তো। আল্লাহ, তুমি এদের সকলের হাতকে কবুল করো, জোরে কোন আমিন। জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই কি বললাম, যার তার সাথে সম্পর্ক রাখলে চলবে। তাহলে সম্পর্ক রাখতে হবে কয়জনের সাথে? কিছুক্ষণ আগে বললাম কয়জন। এক নাম্বার হলো বন্ধুত্ব স্থাপন করতে হবে আল্লাহর সাথে, 2 নাম্বার আল্লাহর রসুলের সাথে, 3 নাম্বার যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে তাদের সাথে। জোরে বলেন ঠিক কিনা? এ পর্যায়ে আপনি আসেন, দুনিয়াতে যদি কেউ কারোর সাথে সম্পর্ক রাখে, চেয়ারম্যান মেম্বার বা মাতব্বরের সাথে সম্পর্ক রাখলে দেখবেন মাঝে মধ্যে কলার ঝোঁকায় আর কয়, আমি কার লোক তুই জানিস? কথা কয় না। ওই কার লোক মানে তার মানে বোঝা যাচ্ছে যে চা কাফের গরমে বেশি। বলেন এমন পাওয়া যায় না? কিন্তু বলেন তো বাবা, আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আমাদের পরকালেও দুনিয়ার মধ্যে অশান্তি না শান্তি? তাহলে 1 নাম্বার সম্পর্ক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চাও তাহলে আমাদের শর্ত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও গো, তাহলে 1 নাম্বার তোমাকে ঈমানদার হওয়া লাগবে। যদি বলেন কি হওয়া লাগবে? ঈমান যদি না থাকে যত কাজই করুক কাজের কোনো দাম আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও 1 নাম্বার তোমাকে ঈমানদার হওয়া লাগবে। শুধু ঈমানদার হলে চলবে না, ঈমানদারের সাথে তোমাকে কিন্তু ভালো কাজ করা লাগবে। এ আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোরআনটা মানতে হবে। সেই ব্যক্তি কোরআনকে রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত মেনে চলবে, আবার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার ওলি হয়ে যাবে। আর যেই ব্যক্তি ঈমানদার হবে আর কোরআনকে সর্ব জায়গায় মেনে নিবে, আল্লাহ বলেন বান্দারে ওই ব্যক্তি যখন আমার ওলি হবে আর বন্ধু হইলে তখন তাক অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দিব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন তুমি যদি আমার ওলি হতে পারো তাহলে অবশ্যই তোমাকে আমি অন্ধকার থেকে আলোর পথটা দেখাইয়া দিব। তাহলে আপনাদেরকে বললাম, কিন্তু আমাদের দেশের কিছু কিছু ইমানদারের যে সাইজের সাইজ খারাপ লাগছে মনে হয়। কিছু কিছু ইমানদার আছে এরা বলে নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। কথা বলেন আছে না নাই? তাহলে ঈমানদারের শর্ত হলো যত ভালো কাজ করা, ঈমানদার হওয়ার পর 1 নাম্বার হলো নামাজ পড়া। যদি বলেন কি করা? তাহলে যেই ব্যক্তি বলে যে নামাজ না পড়তে পারি কিন্তু আমার কি ঠিক আছে, আচ্ছা বলেন তো ওর দাবির সাথে কাজের কোনো মিল আছে? জোরে কোন মিল আছে? কতগুলা ফুল আপনারা দেখেছেন বাজারের মধ্যে, যেই ফুলগুলা প্লাস্টিকের ফুল। কথা কন না, কিসের ফুল?
আচ্ছা, প্লাস্টিকের ফুল দেখতে কি খারাপ না ভালো? ভালো লাগে, হুবহু ফুলের মতোই লাগে, কিন্তু যতই নাকের কাছে নিয়ে যান না কেন আসল ফুলের মতো কি সুঘ্রাণ বের হয়? জোরে কোন বের হয়? তাহলে যেই ব্যক্তি বলছে যে আমার নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, ওর ইমানটা হলো প্লাস্টিক ফুলের মতো। কথা বলেন ঠিক কিনা? আর যারা শিক্ষিত মানুষ অথবা অনেকে যারা জানেন, তারা হয়তো একটা কবিতা কিছু কিছু সময় পড়েছেন, ছন্দ, যেটাই আপনারা বলেন না কেন, মন পাইলাম তো মনের মতো মানুষ। জোরে খান, মন পাইলাম তো মনের মতো মানুষ। এর ব্যাখ্যা কি হতে পারে? শেষ গভীরে গিয়ে দেখেন কি আছে, ফলাফল জিরো। কথা কয় না, ফলাফল কি বলেন? জিরো। তাহলে যে ব্যক্তিটা দাবি করলো, এই দাবির সাথে ওর কাজের কি মিল হলো? তার মানে বোঝা গেল ইমান পাইলাম, ইমান অনুযায়ী ইমানদার পাওয়া গেল না। কথা বলেন ঠিক কিনা? আবার আরো কিছু ইমানদার আছেন, তারা বলে আমরা নামাজ পড়ি না। অনেক ইমানদার আছে নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত। এই কথা কন ঠিক কিনা বলেন? এমন ইমানদার আছে না নাই? সুযোগ পাইলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে বলে ইল বাবা খাজা বাবা। আমি খাজার নামে দুর্নাম করতেছি না, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি মানুষ, কিন্তু খাজার নামে যারা মাজার পূজা করে, চিল্লা বলেন ঠিক কিনা? ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দেওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। এ নাউজুবিল্লাহ বলেন। এরা কয় ঠিক। বলেন তো এরকম ইমানদার আমাদের দেশে আছে না নাই? প্রিয় ভাইরা, আছে না নাই? আপনাদেরকে আমি বলবো, তাহলে ইমানদার হতে গেলে কোনো মতো ইমানদার হওয়া লাগবে না মনের মতো হওয়া লাগবে? জোরে বলেন কিসের মতো? মনের মতো 1 নাম্বার ইমানদার হওয়া লাগবে। আমাদের দেশে কিছু কিছু আবার ছেলে আছে, ওই ছেলেটা তো নামাজ জীবনেই পড়ে না। নাম হলো বল্টু। জোরে কার নাম কি? নামও বল্টু, কামও এরকম কি মার্কা? বল্টু মার্কা। বল্টু কোনো দিন নামাজ পড়ে না। কোনো দিন যখন নামাজ পড়ে না, তো এখন তার মা একদিন বলছে, বাবারে তুই তো নামাজ পড়িস না, তোর তো বিয়ের সময় হয়ে গেল, কমপক্ষে বিয়ের দিনে কয় রাকাত নামাজ পড়া লাগবে? এই কথা কয় না, কয় রাকাত? 2 রাকাত। তোর তো এই দিনে নামাজ পড়াই লাগবে। তো বল্টু বলতেছে, মা আমার যদি বিয়ে নাও হয়, কথা কয় না কে, যদি বিয়ে আমার নাও হয়, আমি নামাজ পড়তে রাজি না। কি বড় বাটপার রে! সমাজে এরকম 2-1টা বাটপার আছে না নাই? তো বলতেছে, আমি তো বললাম হলো না, তাহলে দেখি মসজিদের ইমাম সাহেবকে ধরি। হুজুর আমার ছেলে তো নামাজ পড়ে না, কমপক্ষে ওই দিন তো পড়া লাগবে, তা আপনি একটু বলেন তো। তো বলছে, বাবা বল্টু আজকে তোর নামাজ পড়াই লাগবে। তো বলতেছে, আমি তো নামাজ পড়বো না, তারপরেও দেখি হুজুরেরাও কি করে না, সারে না, হুজুরেরাও সারে না। ওই এখন বাধ্য হয়ে কোনো মতো অজু করে, বল্টু মার্কা তো, কোনো মতো অজু করে নিয়ত করতেছেন যে রাকাতে সালাতে বিয়ার ঠেলাতে 2 রাকাতে নিয়ত করলাম আল্লাহু আকবার। আমি হাসির খোরাক দিচ্ছি না, বাস্তব এমন লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলেন, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক দুজক ওই নামাজের জন্য, যেই নামাজি ব্যক্তি নামাজ ব্যাপারে উদাসীন থাকে গো বাবা। নামাজ ব্যাপারে উদাসীন থাকলে আমার আল্লাহ কয় তার জন্য ওয়াইল নামক দুজক। নাউজুবিল্লাহ কন। কি নামক দুজক বললাম? ওয়াইল নামক দুজক তাকে দেওয়া হবে। বলেন তো আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে মাঝে মধ্যে নামাজ পড়ে আবার পড়ে না, পড়ে আবার ছাড়ে। আবার এমন নামাজ আছে গো বাজান, যেই নামাজি ব্যক্তিগুলা সময় চলে যায়, বাড়ির জমির আল ঠিক মতোই কাটতেছে, বাড়ির কাজ ঠিক মতো হইতেছে, নামাজ পড়তেছে একবারে শেষ বেলা। কথা কর আছে না নাই?
আবার কিছু নামাজ আছে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে সূরা কেরাতগুলো ঠিক থাকে না। এ বাবা, মন খারাপ করবেন না গো বাজান। কতগুলা হাজি আছে টাকা পয়সা দিয়ে হজ করে আসছে, গোসলের ফরজ অথবা নামাজের নিয়ম কেন ঠিক মতো বলতে পারে না। কথা কন, এমন আছে না নাই? এমনও কিন্তু আছে। আপনাদেরকে আমি বলতে চাই, বলেন তাহলে ওয়াইল নামক জাহান্নাম দোজখ কার জন্য? যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়লেও সে নামাজের মধ্যে সূরা কেরাত কি নাই, শুদ্ধ নাই। তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এই মানুষ খুব মনে হয় ভালো। ভালো। সমাজের মধ্যে কিছু কথা আছে যে জানার অনেক দোষ, না জানার এক দোষ। এই কথাটা একদম মিথ্যা। বলতে হবে না জানার এক দোষ আর না জানার বহুত দোষ। কথা বলেন ঠিক কিনা? আমি জানছি হয়তো এই মুহূর্তে আমল করিনি, ছুটে গেছে, আমি ইচ্ছা করলে জানার কারণে আমল করতেও তো পারি। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজি হতে হবে। কোনো মতো নামাজি নাকি ভালো মতো নামাজি? জোরে বলেন কি মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা মনে হয় শুনছেন গো বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে আল্লাহর নবীকে, নবী গো, আমি যেহেতু জান্নাতি, আমাকে জান্নাতের সার্টিফিকেট তো আমার আল্লাহ দিয়েছেন, তাহলে আমি সব নামাজ পড়ব কিন্তু ফজর নামাজ পড়ব। তার মানে ফজর নামাজ এতই বিরক্ত। কথা বলেন, এমন হয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবী, আমি যদি ফজরের নামাজ না পড়ি তাহলে আল্লাহ তাআলা আমার থেকে কি জান্নাত কি কেড়ে নিবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, আলী, এক ওয়াক্ত তো দূরে থাকলো, তুমি যদি সব নামাজও না পড়ো তাও আল্লাহ জান্নাত কেড়ে নিবে না। আল্লাহু আকবার বলেন। যেহেতু সার্টিফিকেট দিছে কে? জোরে বলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বললেন, ঠিক আছে, আমি তাহলে ফজরের নামাজ পড়ব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছে, নবী গো, এই কথা আপনার বলার কারণে আলী যদি নামাজ না পড়ে তাহলে কি হবে? আমার নবী এবার মুস্কি মুস্কি এসে বলতেছে, আবু বকর, তুমি ভালো করে খেয়াল কইরো, আলী যদি শুধু জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ে তাহলে সে নামাজ পড়বে না, আর যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে নিশ্চয় আলী নামাজ ছাড়তে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল বাবা ঘুমানোর জন্য। কিন্তু যখন নাকি তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভাঙছে। আলী এবার মনে মনে ভাবতেছেন, ফজরের নামাজ পড়ব না তাতে কি হইছে, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ছাড়ে না সেই ব্যক্তি কি ফজরের নামাজ ছাড়তে পারে? জোরে কোন পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পড়তে বাবা ফজরে যখন আজান দিয়ে ফেলাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন, ফরজ নামাজ পড়ব না কিন্তু সুন্নত পড়ব। সুন্নত পড়ে ফেলেছে। সুন্নত পড়ার পরে জামাত যখন শুরু হয়ে গেছে গো বাজান, এই জামাতটা শুরু হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারতেছে না। ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মাঝখানে হাত দিয়া মাঝখানে দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাজছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়ার পরে হুজুররা দেখবেন কিন্তু মুসল্লির দিকে হয়। কথা কোন হয় না? এইটা নবীর সুন্নাত। আল্লাহর নবী দেখিয়া বলতেছে, এ আলী, তুমি নাকি ফজরের নামাজ পড়বে না, তাহলে নামাজে কেন আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আমি
আমি নামাজকে ছাড়তে চাইলেও নামাজ আমাকে ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। কে ছাড়ে না? নামাজ ছাড়ে না। তারা বলেন আমরা অনেক ব্যক্তি আছি, ফজরে যখন আজান হয়, শীতকাল হোক আর অনেক সময় গরমকালই হোক, শীতকাল হইলেও দেখবেন নামাজের সময় এমনভাবে কুকরি মারে মনে হচ্ছে ফুটবল। এই কথা কেন এমন আছে না নাই? আচ্ছা বলেন তো, যেই ব্যক্তির সাথে নামাজের সুসম্পর্ক হবে, বলেন নামাজ কি তাকে ছাড়বে? আর সে কি নামাজ ছাড়তে পারে? না, কখনো হতে পারে। প্রিয় ভাইয়ার আমার, সম্পর্ক মহব্বত ভালোবাসা রাখতে হবে প্রকৃতপক্ষে কার সাথে? জোরে বলেন কার সাথে? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, যে আল্লাহর সাথে সম্পর্ক কেমন একটা পাওয়ারশীল। ফেরাউনের, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো মানুষকে কি থাপ্পড় মারা জায়েজ আছে? এই কথা কয় না কে? মানুষকে চর মারা জায়েজ আছে? কি সুন্দর ফতুয়া দিলেন, তাই না? যে মানুষকে চর মারা জায়েজ নাই। তাহলে বলেন মুসা নবী যে ফেরাউনকে থাপ্পড় মেরেছিল, বলেন তো সেটা কি জায়েজ ছিল? কে? এখন তো আপনারা বলতেছেন জায়েজ ছিল, কিছুক্ষণ আগে বলেন জায়েজ নাই। কেন মেরেছিল? ফেরাউন অত্যাচার অন্যায় করেছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? অন্যায় করেছিল। ফেরাউনকে এমন জোরে চর মেরেছিল, ফেরাউন তার স্ত্রীকে আসিয়াকে বলছিল, আসিয়া রে, আমার এই তোমার এই পালিত ছেলে আমাকে চর মারল, মনে হয় এই মনে আমার শত্রু। কথা বলেন ঠিক কিনা? একদিকে আগুন আরেকদিকে ফুলের বাগান। এখন দেওয়ার পরে দেখছে মানে যাবে ফুলের বাগানের দিকে অথবা হীরার দিকে, কিন্তু আল্লাহর ফেরেশতা বলেন, এ মুসা, যদি এই সময় তুমি ওই দিকে যাও ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু নবীকে বাবা ফেরেশতা হাতটা টান মেরে কয়লার দিকে নিয়ে গেছে। এইবার আসিয়া বলছে, ও আমার প্রিয়তম স্বামী, তুমি দেখো মুসা যদি বুঝতো নিশ্চয় সে ফুলের বাগানের দিকে যাইতো, আজকে তাহলে এই দিকে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? এইবার আপনাদেরকে বলতে যাই গো বাবা, ফেরাউনের একজন কাজের মেয়ে ছিল। দুনিয়াতে আল্লাহ প্রেমিক তো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু একজন মানুষের কথা বলবো, মহিলা মানুষ। ফেরাউনের একজন কাজের মহিলা ছিল, নাম হলো মাস্তাত বা মাসেতাত। আল্লাহু আকবার বলেন। ভাই গলা টানতেছে, একটু খেয়াল রাখেন, গলা টানে আমাকে, মাইক দেখেন, লক্ষ্য রাখেন, গলা টানতেছে। এবার লক্ষ্য রাখেন গো বাবা, এই মাসেতাত নাম কি? মাসেতাত বা মাস্তাত। এই কাজের মহিলা ফেরাউনের একজন পালক মেয়ে ছিল। বলেন তো ফেরাউন কি ভালো পুরুষ ছিল, সুস্থ পুরুষ ছিল, নাকি হিজড়া ছিল? কথা কয় না কে? হিজড়া ছিল। এর অনেক কাহিনী বলার সময় নাই। এইবারে ফেরাউনের পালক একটা মেয়ে ছিল। এই পালক মেয়ের চুল আঁচড়ানোর জন্য এই মাসে তার যে কাজের মহিলা চুল আঁচড়ানোর বাবা দায়িত্ব নিয়েছিল। চিরুনি যখন হঠাৎ করে মাটিতে পড়ে গেছে, চিরুনি যখন তুলতে হবে, মাস্তাতের বা মাসেতাতের অন্তর থেকে মুখ দিয়ে হঠাৎ করে বের হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই মাত্র বাবা মুখ থেকে বিসমিল্লাহ আল্লাহর নাম যখন বের হয়েছে, কাজের মহিলা আস্তে করে, ওই কাজের মহিলার দিকে আস্তে করে পালক মেয়েটা একটু চোখটা দিয়েছে, দেখে আর চিন্তা করে ইরা কারা? কথা কয় না? ইরা আমার বাবাই তো আল্লাহ। আমার বাবা বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কন্যা আউযুবিল্লাহ। এইভাবে চিন্তা করার পরে কাজের মহিলা এবার বলতেছে, তুমি আমার বাবাকে বাদ দিয়ে কি অন্য কাউকে মানো? তুমি কাকে মানো বলো? এই কাজের মহিলা মাস্তাত বলতেছে, ফেরাউনের পালক মেয়েরে, আমি এমন মালিককে মানি যিনি তোমারও মালিক, তোমার বাবারও মালিক, সব কিছুর মালিক যিনি, আমি মানি, আমি ওই মালিককেই মানি। ফেরাউনের মেয়ে
গাছের পরে তোমার যা মন চাই তুমি তাই করতে পারো। ফেরাউনের মেয়ে কি এখন চুপ থাকবে না? ফেরাউনের দরবারে চলে যাবে। কার দরবারে যাবে? ফেরাউনের দরবারে গেছে বাবা, দৌড় দিয়ে বলছে বাবা তাড়াতাড়ি তোমার সংসদের আলোচনা বন্ধ করে দাও, একটা আসামি পাওয়া গেছে। বলে কাকে পাওয়া গেছে? বলে তুমি নাকি আল্লাহ নয়, তোমার একজন মালিক আছে। আল্লাহু আকবার। একে বলছে বাবা, বলতেছে তোমার যে কাজের মহিলা মাসেতাত, এই মাসেতাত নাকি তোমাকে মানে না, তোমার যিনি মালিক মুসা নবীর মালিক আল্লাহ, ওই আল্লাহকেই তোমার কাজের বুয়া মহিলা মেনে নিয়েছে। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো, সমাজের মধ্যে যদি টাকা পয়সাওয়ালা ধনী ব্যক্তিদের ব্যাপারে যদি মাতব্বরের কাছে বিচার দেওয়া হয়, অনেক মাতব্বর আছে একটু কিন্তু কলম কামড়ায় অথবা একটু মাথা চুলকায়, কথা কোন আছে না নাই? আর যদি গরিবের কোনো বিচার পাওয়া যায়, যেমনে নাচনে বুড়ি তার উপর ঢাকত বাড়ি, একটা কথা আছে না নাই? নিয়াই যেই মাত্র ডাক দেওয়া হলো, এই কাজের মহিলা বুয়া এইদিকে আয়, তুই আমাকে বাদ দিয়ে নাকি মুসা নবীর আল্লাহকে মানিস। আল্লাহু আকবার বলেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন বলছে, কাজের মহিলা এবার বলতেছে ফেরাউন তুমি বলতেছো আমি নাকি মানি, তোমার মনে এখনো সন্দেহ আছে, কিন্তু আমার থেকে স্পষ্ট ভালো করে জেনে নাও, আমি তোমাকে প্রকাশ্যে বলে দিতেছি, জীবন থাকলেও থাকতে পারে, গেলেও যেতে পারে, আমি মুসা নবীর আল্লাহ তোমারও আল্লাহ, আসমান জমিন সব কিছুর মালিক যিনি, রব আমার তিনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। এইবার বলেন তো, ফেরাউনের কাজের মহিলার উপরে অ্যাকশন রিঅ্যাকশন কম হবে না বেশি হবে? এ জোরে কোন কি হবে? আপনার মনে বিরক্ত মনে করেছে, চলে যাব, খালি কোন ছেড়ে দেয়, সমস্যা নেই ইনশাআল্লাহ, বহুত দূর থেকে। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকবীর দেওয়া যাবে কিনা দেখি, হাত টান টান করেন তো এবার জোরে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, তবে অল্পক্ষণের মধ্যে আমি চলে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলতে চাই, বলেন এখন বিপদ কম হবে না বেশি হবে? জোরে কোন কি হবে? হ্যাঁ, এবার আসেন, মুসা নবীর নাম মনে হয় শুনছেন, আপনারা শোনেননি? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে উঠবে। প্রথম অবস্থায় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যায়, কিন্তু প্রথম পর্যায়ে পায়ে তো স্যান্ডেল পরা ছিল, স্যান্ডেল সহ উঠবে নাকি স্যান্ডেল ছাড়া পাহাড়ে উঠবে, কনফিউজের মধ্যে পড়ে গেছে বাবা। আমার আল্লাহকে মুসা, মুসা তোমার পায়ে যে স্যান্ডেল আছে রে মুসা, এটা হলো পবিত্র পাহাড়, এখানে স্যান্ডেল সহ ওঠা যাবে না। বলেন তো মুসা নবী ধমক খাইছে না খাই নাই? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে উঠবে, স্যান্ডেল যখন খুলছে ধমক খাইছে। পাহাড়ে ওঠার পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি কথা বলার সাহস আছে না চুপ করে আছে? চুপ করে, কারণ একবার উঠতে গিয়ে ধমক খাইছি, আবারও না জানি কি হয়, ভয় আছে না নাই? কিছুই বলতেছে না। আমার আল্লাহ এবার মুসা নবীর ভাব কিন্তু বুঝতে পারছে, জোরে কোন ঠিক কি না? মুসা নবীকে আমার আল্লাহ বলে, মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা নবী এবার উত্তর দিচ্ছে সাহস করে, মালিক আমার হাতের মধ্যে লাঠি, আর এই লাঠি দিয়ে আমি পাতা পারি, গাছের পাতাগুলো পেরে পেরে আমার ছাগলগুলোকে খাইয়ে দেই। ও মালিক, এটা দিয়ে আমি
রাস্তা হাঁটি, এইটা দিয়ে আরো অনেক উপকার হয় গো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসা রে, তোমাকে প্রশ্ন করেছি একটা, এতগুলা কথা তুমি কেন বললা? কথাটা ঠিক না? আমার মুসা নবী বলতেছে, মালিক, তোমার সাথে কথা বলা নিয়ে কথা, কিন্তু আমরা আল্লাহর সাথে কথা বলি। কোরআন যখন পড়া হয় তখন কথা বলা হয় কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বাবা পরীক্ষা নেওয়া হচ্ছে। আমার আল্লাহ বলে, মুসা, তাহলে এখন তোমাকে একটা কাজ করতে হবে, তোমার হাত থেকে লাঠিটা আস্তে করে ফেলে দাও। লাঠি যখন ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে সাপ হয়েছে। সিরা দৌড় তো, মুসা থাম। থামছে, পিছনে তাকা, আল্লাহ তুমি দেখো না কি বড় সাপ, এই সাপ বানাইছে কে? এবার আল্লাহ বলছে, মুসা তাড়াতাড়ি সাপটা ধরো। ভয় আছে না নাই? উপর দিকে তাকার, আল্লাহ তুমি কি আমাকে মারবা? কয়, মুসা রে, মারবো কিনা পরে হিসাব, আগে ধর। এটাই পরীক্ষা। জোরে করে এটা কি বলেন? মানুষ কেমনি করে মনে করে যে তার জীবনে পরীক্ষা আসবে না অথচ জান্নাত পেয়ে যাবে? জোরে বলেন ঠিক কি না? এইবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম মানার জন্য মুসা নবী বলতেছে, মালিক, তোমার উপর ভরসা করে ধরলাম, যা হয় হয়ে যাক। আল্লাহ ভরসা করে ধরতে সময় লাগছে, ওইটা সাপ লাঠি হতে আর সময় লাগে নাই। বলেন, বানায় দিল কে? এই জন্য বিপদ থেকে ভয়ের কোনো কারণ, যখন ভয়ের কোনো কারণ, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে আমি বলতে চাই, বলেন আমরা তাহলে মাদ্রাসার ছাত্ররা, আপনারা যারা কোরআন পড়েন, এই কোরআন সম্পর্কে আমাদের মনে হয় জানার দরকার নাই? দরকার আছে না নাই? যেই কোরআনটা আমরা পড়ি, এই কোরআনের বাড়ি কোথায়, কি ঠিকানা, অবশ্যই জানার দরকার আছে। প্রিয় ভাইয়েরা, সবার দোয়া অনেক সময় দেখা যায় ওই যে কোনো মানুষ দোয়া করলে তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। আমাদের দেশে ইমানদার আছে দুই প্রকার, একটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটির ইমানদার, আরেকটা হলো নর্মাল কোয়ালিটির ইমানদার। যেরকম আছে না নাই? ফার্স্ট কোয়ালিটি ইমানদার যিনি, উনি দোয়া করতে সময় লাগে কিন্তু কবুল হতে সময় লাগে না। আর যারা নর্মাল কোয়ালিটির ইমানদার, তারা একবার দোয়া করলে দুইবার গেলেও 3-4 বার ফিরে আসে। কথা কন ঠিক কিনা? তাহলে আমাদের দোয়া যে কবুল হয় না, দোয়া কবুল না হওয়ার 4টি কারণ। জোরে কন, কয়টি কারণ? আরও জোরে বলেন, কয়টি? 4টি। এই 4টি কারণ আপনাদেরকে হয়তো অল্প সময়ে বলবো, ইনশা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এইবার আপনাদেরকে বলি গো বাজান, বলেন তো এই কোরআনটা আমাদের যে আমরা কোরআনটা পড়ি, কোরআন বিষয়ে আমরা অন্তর সেটিং ফিটিং সব কিছু করতে চাই, কোরআনের বাড়ি ঘর কোথায় জানা দরকার আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আবার আল্লাহ বলেন, এই কোরআনের বাড়ি কিন্তু দুনিয়ার মধ্যে নয়, তোমরা পড়তেছো মাত্র। এই কোরআনের আসল বাড়ি হলো লাওহে মাহফুজে। এই আল্লাহর বান্দা, আপনারা যে কোরআনটা পড়েন, এই কোরআনটা কিন্তু আসলটা না, এইটা হলো ফটোকপি। জোরে বলেন, কি কপি? আর আসল কোরআন লাওহে মাহফুজে আছে না নাই? আপনাদের যে ভোটার আইডি কার্ড, যখন কোনো কাজ করেন, বলেন তো সে আইডি কার্ড যখন কেউ চায় তখন কি আইডি কার্ড দেন না ফটোকপি দেন? যখন কি কপি দেন? তাহলে আইডি কার্ডটা কিন্তু আসল জায়গাতে রেখে দেওয়া হয়। এইবার আসেন, কোরআনটা বাবা নাজিল হয়েছে যেই মাসে, সেই মাসের নাম কি? জোরে বলেন, কি মাস? 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাসের নাম হলো কি? রমাজান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ বলেন, এই রমজান মাসে আমি কোরআনকে নাজিল করেছি, এই জন্য রমজান মাসের সম্মান বেশি। রমজান মাসে যখন কোনো বান্দা রোজা রাখে, বলেন তো জোর করলে কি কেউ রোজা ভাঙ্গে? অথবা টাকার লোভ দেখালে কেউ কি রোজা ভেঙ্গে ফেলে? এজরকম ফালাই না, এটা করে না গো বাবা। তাহলে রমজান মাসকে আমরা সম্মান করি।
রমজান মাসকে সম্মান করি। রমজান মাস বেশি সম্মানিত কার কারণে? কোরআন। জোরে বলেন কার কারণে? এই কোরআনের কারণে যার সম্মান। অনেক সময় কিন্তু আমরা রমজান মাসকে যেমন সম্মান করি, কোরআনকে আমরা সেইভাবে সম্মান করি না, মানিও না। বলেন ঠিক কি না? উদাহরণ দিচ্ছি, যখন বরযাত্রী যায় আর বর সঙ্গে যায়, বরযাত্রী খুব খাওয়াইলো পেট ভরে, বরযাত্রী খুব সম্মান করলো, কিন্তু বরকে একটা থাপ্পড় দিল, কথা কন না কে? তাহলে সেই অপমানটা কি শুধু বরকে করা হলো না বরযাত্রী? বরযাত্রীকে। তাহলে রমজান মাসে ঠিকই আমল করি, মানি, কিন্তু কোরআনকে আমরা অনেকে মানতে চাই না। কেউ মানে, কেউ ঠিক মতো আবার মানে না। এ পর্যায়ে আসেনি প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো যদি কোনো ব্যক্তি এই কোরআনকে অস্বীকার করে, বলেন তার কি ঈমান থাকবে? যদি কোনো ব্যক্তি কোরআনের আংশিক মানে আর আংশিক না মানে, তার কি ঈমান থাকবে? যদি কোনো ব্যক্তি কোরআনকে নিয়ে সন্দেহ করে, তার কি ঈমান থাকবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন এমন একটা কিতাব আমি নাজিল করে দিলাম, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আপনারা জানেন কানাডার একজন খ্রিস্টান ছিল, ও পণ্ডিত, গবেষণা করত। এই খ্রিস্টান বাবা নাম হলো ডক্টর গ্যারি মিলার। ডক্টর গ্যারি মিলার উনি মনে মনে চিন্তা করলো, কোরআনের বয়স তো 1400 বছর পার হয়ে গেছে, কোরআনের মধ্যে মনে হয় 2-1টা ভুল থাকতেও, যদি একটা ভুলবার বের করতে পারি, তাহলে অবশ্যই আমি এই ভুলটা মানুষের কাছে যখন প্রকাশ করে দিব, তখন আমার নামটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? ডক্টর গ্যারি মিলার ভুল ধরার জন্য বাবা মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। বলেন তো ডক্টর গ্যারি মিলার এটা কি কোরআন ভালো মতো মেনে নেওয়ার জন্য মাদ্রাসায় পড়তেছে, নাকি ভুল ধরার জন্য? জোরে কোন কি ধরার জন্য? ভুল ধরার জন্য যখন পড়লো, তখন বোঝার পরে দেখলো অন্যান্য বই কিতাব লিখতে লেখা থাকে শুরুতে বা শেষে যে ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু কোরআনের মধ্যে প্রথম চান্সে কি লেখা আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ প্রথম চ্যালেঞ্জ দিয়ে বলছেন, বান্দারে এমন একটি কোরআন নাজিল করে দিলাম, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বাবা ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো, বাবা নেন, প্রথমে যখন আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছে, তাহলে না জানি ভিতরে কোরআনের মধ্যে আরো কত কি আছে। সাগরের পানি উপরে আপনি হয়তো দেখেন টলমল করে অনেক কিছু, আসলে না। যতই আপনি সাগরের গভীরে যাবেন, ততই কিন্তু সাগরের মধ্যে দামি দামি রত্ন পাওয়া যাবে। যেরকম যাবে কিনা? তাহলে এই কোরআনের মধ্যে যতই প্রবেশ করব, ততই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, অনেক কিছু পেয়ে যাবো। যেরকম আল্লাহু আকবার। এবার আপনারা আসেন প্রিয় ভাইয়েরা, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এ পর্যায়ে খেয়াল করেন, বিজ্ঞান যত বেশি কিছু আবিষ্কার করবে, কোরআনকে বোঝা তত মানুষের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মোবাইলের মধ্যে গুগল বা ম্যাপ অ্যাপস আছে না নাই? যেরকম আছে। আমি একটা গল্প মাঝে মধ্যে বলে থাকি, যখন নাকি ঢাকাতে আমার এক বন্ধু দাওয়াত দিয়েছিল 6তলা ভবনে, 32 ধানমন্ডি আছে না নাই, এখানে আমি গেলাম, আমরা দুজন বন্ধু গিয়েছি। শেষ রাতে আমরা ওখানে নামছি, অলি গলি তো বুঝতেছেন। এখন যাওয়ার পরে যখন ঢুকতেছি, ম্যাপ অনুযায়ী ঠিক 6তলা ভবনের ওখানে আমি স্ট্যান্ডিং রাইট দাঁড়িয়ে আছি, কিন্তু চিন্তা করলাম, মনে মনে সন্দেহ হলো যে না জানি সামনে আরও কোনো রাস্তা থাকতে, বলে সন্দেহ হয় না? যখন নাকি একটু ওভারটেক করলাম, উরি বাবা দেখি রাস্তার আর অভাব
নাই, এলোমেলো হয়ে গেছে। তখন ভয়ের কারণে একটুবার পিছপা হলাম, পিছে এসে দেখলাম আবার ঠিক আছি। আর আল্লাহু আকবার বলেন। এখান থেকে একটা জ্ঞান নিতে হবে আমাদের। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি মেরাজ করতে গিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরিল, আমি তোমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি, কিন্তু ডান বাম থেকে কে বা কারা যেন আমাকে ডাকতেছে। এইবার বলতেছে, জিবরাইল বলতেছে, নবী গো, আপনাকে আশপাশ থেকে যারা ডাকতেছে ওই দলের দিকে যাবেন না, ওদের কাছে সাড়া দিলে, ওদের ডাকে সাড়া দিলে আপনি আল্লাহ পর্যন্ত পুছতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল রাস্তা দেখায় দেন গো মালিক। এইবার আপনাদেরকে বলবো গো বাজান, শাহবাগের মধ্যে কতগুলা নারী এবং পুরুষ বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে? এই কতগুলো নারী পুরুষ যারা বর্তমান বাংলাদেশে আছে, যারা 4% গ্যাং তৈরি করে। জোরে কর ঠিক কিনা? 96% মহিলা, 96% পুরুষ কিন্তু বাংলাদেশে ভালো, আর 4% এরা কিন্তু দলীয়ভাবে চলে। এই কতকগুলা কয়েকদিন আগে শাহবাগে কতকগুলা নাস্তিক বলছেন যে আমাদেরকে স্বাধীন দিতে হবে। বলে কিসের স্বাধীন? সমকামিতার স্বাধীন। জোরে কর নাউজুবিল্লাহ। তারা বেহায়ারা উলঙ্গপনা অবস্থায় চলতে চায়, এরকমভাবে কয়েকদিন তারা আন্দোলন করছে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, এই দেশের মুসলমান 92% মুসলিম, আল্লাহর ওলিদের দেশ। মুসলমানরা তাদের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। তোমার মতো নর্তকী ল্যাংটাকে দেখার জন্য না। চিল্লা বলেন ঠিক কিনা? বরং এদেশের জনগণ দেশের ইসলামের এবং জনগণের সকলের নিরাপত্তা সুশৃঙ্খল চায়, যার কারণে আমরা স্বাধীন করেছি। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, অনেক কথাই বলার ছিল, কিন্তু রাত গভীর হয়ে গেছে, আর বলবো না। তবে কথা হচ্ছে কি, এই 4% যারা ছেলে এবং পুরুষ যারা উলঙ্গ উল্টাপাল্টাভাবে চলার চিন্তা ফিকির করে, ইসলামকে ক্ষতি করার চেষ্টা করে, আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, এরা হলো মশা। কথা কয় না করে? এরা কি জোরে কন? মশা। বলেন তো এই মশার থেকে বাঁচার জন্য মানুষ মশারি টানায়। কথা কন ঠিক কিনা বলেন? কিন্তু এই 4% এরা প্যান করে, আর ভিতরে আস্তে আস্তে করে ঢুকে মানুষকে কামড় দেওয়ার চেষ্টা করে। চিল্লা বল ঠিক কিনা? এই জন্য বলবো 96% মুসলমান অর্থাৎ মহিলা এবং পুরুষ যারা ভালো, যখন একতা হবে, এক থাকবে, তখন 4% এমনি উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তসলিমা নাসরিন চলে গেছে না যায়নি? এজন্য কোন গেছে না যায় নাই? এই জন্য বাংলার জনগণ মুসলমান আমাদের জীবন থাকতে ইসলামের উপর কাউকে আঘাত করতে দিব না, দিব না, দিব না। জোরে কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। বলেন তো এই কোরআনের একটা পাওয়ার আছে না নাই? আপনাদেরকে এখন বলবো বাবা, ঢাকার মধ্যে যেই সমস্ত গলি আছে, এই গলির কোড নাম্বার কিন্তু দেওয়া আছে। যেই ব্যক্তি এই গলির নাম্বার জানবে না, সকাল থেকে নিয়ে সারাদিন ঘুরবেন, আপনি আসল গলি খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? এ বাবা, গলির যেরকম নাম্বার আছে, কোরআনের মধ্যে কোড নাম্বার আছে গো বাজার।
কোরআন, এই কোড নাম্বার যদি কোনো ব্যক্তি না জানে দুনিয়ার মধ্যে পেরেশান টেনশনের মধ্যে ঘুরবে বাবা, কোন কাজ করবে কোন দিকে যাবে কিন্তু হুঁশ জ্ঞান পাবে না, খেয়াল পাইবে না। দুনিয়ার মধ্যে যেমন আপনি এরকম এলোমেলোভাবে চলা শুরু হয়ে যাবে কোরআনের কোড নাম্বার না জানার কারণে। মানুষের তো মরতে হবে, কিয়ামতের ময়দানে মানুষগুলা কিন্তু দিশেহারা অবস্থায় ছুটাছুটি করবে। এ আল্লাহর বান্দা, কিয়ামতের দিন কেউ আপনাকে বাবা হাসরের ময়দানে একটা সওয়াব দিবে না, কেউ একটা সওয়াব দেওয়ার জন্য কিন্তু রেডি না। কোন লাইনে থাকবো কোন দিকে থাকবো আমরা জানি না, তবে আল্লাহর কাছে বলবো মালিক এই কোরআনটা আমাদের অন্তরে সিনার মধ্যে এমন করে প্রবেশ করে দাও গো, যদি কোনো ব্যক্তি আমল করে কোরআনকে মেনে চলে এই কোরআনটা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে জান্নাতের রাস্তায় তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা, এই জন্য আপনাদেরকে বলবো, বলেন তো এই কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি কোরআনকে চুমু দিল সেজন্য আমি আল্লাহকে চুমু দিল। যেই ব্যক্তি কোরআনের সাথে কথা বলল মূলত সে কোরআনের সাথে কথা বলে না, সে আমি আল্লাহর সাথে কথা বলে। এই জন্য আপনাদেরকে বলি বাবা, এই কোরআনটা হৃদয় দিয়ে আমাদের বুঝতে হবে, পড়তে হবে। কোরআনটা আমাদের জানার দরকার আছে না নাই? যত্ন করে দিলাম কোরআন রতন করে রাখি, যত্ন করে দিলাম কোরআন রতন করে রাখি, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আপনাদেরকে এখন বলবো, আমাদের এই যে আপনাদের মাদ্রাসা থেকে 2 জন ছাত্র হাফেজ হয়েছে, মানে পাগড়ি পেয়েছে, অনেকে হাফেজ রানিং চলতেছে, ঠিক কিনা বলেন? আজকে যে পাগড়ি পরানো হলো এইটা দেখে আপনাদের মন বেজার না খুশি? জোরে কোন, বেজার না খুশি? কারা কারা খুশি? 2 হাত উঠে আল্লাহকে দেখান আর তাকবীর দেন, মানুষ যেন জানে ওখানে এখনো মানুষ বেঁচে আছে, ঠিক কিনা বলেন? মন খারাপ করলেন মনে হয়? এই যে কতগুলা মানুষকে যখন ওয়াজ মাহফিলে বলি যে বাজান তাকবীর দেন তো হাত উঠান, একজন বলতেছে হুজুর এত হাত উঠান কে? তো আমি বললাম তোমাকে হাত দিছে আল্লাহ খালি বোক মারার জন্য? কথা কয় না করে বলে আসে না নাই? এই হাতটা যখন উঠাবেন, আজকে যদি মারা যান, মারা যাওয়ার পরে কিন্তু হাতটা হয়তো সাক্ষী দিতে পারে। চিল্লায় বলে ঠিক কিনা? যখন কোনো বান্দা ওযু করে তখন তার গুনাহ মাফ হয়ে যায়। যখন কোনো বান্দা মসজিদের রাস্তা দিয়ে নামাজ পড়ার জন্য যখন যায়, রাস্তা দিয়ে কিয়ামতের ময়দানে রাস্তায় সাক্ষী দিবে। আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে আর জহরের অপেক্ষা করে, জহরের আগে যদি মারা যায় নিশ্চয় সে নামাজি হিসাবে মারা যাবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেন, দান করার চিন্তা করে সারা জীবন, একটা মানুষ সারা জীবন কিয়ামতের আগ পর্যন্ত বাঁচবে না। কোন বাঁচবে? কিন্তু হাত তুলে যদি বলে হুজুর আমি মাদ্রাসা মসজিদে দান করে দিব, তাহলে দান করতেই আছে প্রত্যেক মাসে। এমন একটা মাস আসলো যেই মাসে হয়তো সে মারা গেল, আল্লাহ রসুল বলেছেন সে দানকারী অবস্থায় মারা গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ নেকি দিবে, সওয়াব দিবে, কিন্তু সওয়াবটা তো নেওয়ার জন্য নিয়ত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? দেওয়া পরে নিয়তটা হলো আগে। আপনাদেরকে বলবো, আমি এক সময় পাবনা যখন মাহফিল করতে গিয়েছিলাম,
চারজন ছাত্রকে দস্তরবন্দি পাগড়ি পরানো হবে। চারজন ছাত্রকে যখন পাগড়ি পরানো হবে, ওই জায়গাতে আমি বাবা মাহফিলে উঠব। ওটার পূর্বে মাদ্রাসার হুজুর এবার বলতেছে, হুজুর আপনি এই ঘরে একটু আসেন, চারজন ছাত্রর অবস্থা একটু দেখে যান। আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখি তিনজন ছেলে কি সুন্দর করে পাগড়ি পরা আছে, এমন সুন্দর করে পাগড়ি আর কাপড়টা পরিধান করা আছে গো বাবা। কিন্তু একজন ছাত্র, ওর পাগড়ি পরা নাই, কাপড়টাও কেমন যেন এলোমেলো। আমাকে দেখে আরো যেন হাউমাউ করে কান্না করছে, একসময় জড়িয়ে ধরছে, মাথায় হাত দিয়ে বললাম, বাবা রে কি হয়েছে রে বাবা তুই বল। ওই ছাত্র হাউমাউ করে কান্দে আর কান্দে, বলতে পারে না, কেমন যেন ফুফায়া ফুফায়া কান্দে। আমি বললাম, বললে বাবা এক সময় কান্দে আর বলে, হুজুর আজকে আপনি আমার মাথায় পাগড়ি দেওয়ার জন্য এখানে আসছেন। ওই যে তিনজন ছাত্রকে দেখেন, তারা কি সুন্দর পোশাক পরছে, তাদের আজকে মা বাবাই মাহফিলে আসছে গো, কিন্তু আমার আজকে মাও নাই বাবাও নাই। এইবার বললাম, কি হয়েছে বল। ও বলতেছে, হুজুর আমি যখন দুনিয়াতে আসছি, ওই সময়ে ডেলিভারি হওয়ার সময় আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আর বাবা, আমার বাবা তারপর থেকে আর কোনোদিন বিবাহ করে নাই। আমার বাবা প্রত্যেক দিন আমার জন্য খাবার নিয়ে আসতো, আমার কাপড়টাও পরিষ্কার করে দিত, মাঝে মধ্যে মাথায় হাত বোলায় দেখ কাঁদতো, আর বলতো, আমার বাবা তোমার মা যদি আজকে বেঁচে থাকতো গো তাহলে অনেক খুশি হইতো। ও বাবা ঠিক আছে, সমস্যা নাই, হাফেজ হওয়ার কয়েক মাস পর তোমাকে পাগড়ি দেওয়া হবে। হুজুর আমি হাফেজ হয়ে গেলাম। ও হুজুর আমার বাবা মাত্র 3 মাস আগে হঠাৎ করে দেখলাম সকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, আমার বাবা আসে না। কে যেন এসে আমার খবর দেয়, বাবা রে তোর কপালে বড় কষ্ট, তোর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গো। আল্লাহু আকবার বলো। এমন দুঃখ এমন কষ্টের কথা শুনিয়া সন্তান কি আর ঠিক থাকতে পারে? কান্দে আর বলে, হুজুর আমার বাবা বেঁচে থাকলে আজকে আমার এখানে আসতো, নতুন জামা কিনে দিত। আপনারা বলেন তো, এমন এখানে সন্তান আপনারা রয়ে গেছেন গো বাবা। এমনও ছাত্র আছে যাদের মাও নাই বাবাও নাই, আমার কারো মা নাই রে। আপনারা যারা এখানে বসেছেন আজকে একটু ভালো করে খেয়াল করেন, কারো মা আছে হয়তো বা কারো মা নাই। এমন দুঃখের কথা আপনাকে কি বলবো, ঈদুল ফিতর চলে গেছে, ঈদুল আজহা কিন্তু আবারও আসতেছে। কতগুলা সন্তানকে দেখেছি ঈদুল ফিতরের দিনে বাবা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মা বাবার কোমরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে কান্দে বাবা, আর বলতেছে, ও বাবা আজকে যদি তুমি দুনিয়াতে থাকতে অবশ্যই তুমি আমার মাথায় হাত বোলায়া দোয়া করে দিতা। আল্লাহর বান্দারে, আমি কয়েক মাস আগে এক জায়গায় বাবা একটা মহিলার জানাজা করলাম। কি করুন ইতিহাস! ডাক্তার বলেছিল, ও মা তুমি যদি বাঁচো তাহলে তোমার পেটের সন্তান 7-8 মাস বয়স, তাহলে তোমার সন্তান বাঁচবে না। আর তোমার সন্তানকে যদি তুমি বাঁচাও তাহলে তুমি বাঁচবে না গো মা। এই কথা
শুনিয়া বাবা এলাকার মানুষ সহ নিজের স্বামী আরো দুই একটা সন্তান ছিল, গ্রামের মহিলা বলতেছে, ও বুনো মা, তোমার সন্তান চলে যায় যাক, কিন্তু তুমি কমপক্ষে বাঁচো। এমন কথা শুনিয়া মা কিছুই বলতে পারে না চাপের কারণে গো বাবা। কিন্তু ভিতরে যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের পায়ে পড়ে বলছে, ডাক্তার ভাই, আজকে আমি একটা আপনারই ভালো কথা বলে যাই গো, দুনিয়ার সব মানুষ আমার পক্ষে হইছে, কিন্তু আমার কলিজার টুকরাকে আমি 8 মাস ধরে লালন করে আসছিলাম, আমার এই সন্তানের মায়া ওরা কেমনে করে বুঝবে গো, আমার সন্তানের মায়া তো আমি মা ভালো করে বুঝি। আপনারে অনুরোধ করে বলি, আমার জীবন চলে যাই যাক, আমার সন্তানকে বেঁচে রাখো, আমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে অবশ্য আমার জন্য দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই বাবা, মা যখন ডেলিভারি হতে যাবে, সন্তান যখন ডেলিভারি হতে যাবে, মা হয়তোবা তখন দেখা যায় বাবার বাড়িতে যাবে, অনেক সময় কিন্তু বাবারও হাত ধরে বলে, মারও হাত ধরে বলে, মা কয়েকদিন পর ডেলিভারি, আমার সন্তান ডেলিভারি হবে। ও কত মা সন্তানকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হতে লাগে, কত মা কিন্তু মারা যায়, জোরে বলেন ঠিক কিনা? এ মা, আমি যদি মারা যাই তুমি আমারে ক্ষমা করে দিও। এইবার বাবার সন্তানও কান্দে, মাও কান্দে। ওই মহিলা, ওই স্ত্রী আমার স্বামীর কাছে যায়, রাত গভীর হয়ে গেছে, 12টা 1টার দিকে কেউ যখন সবাই ঘুমিয়ে পড়ে, সন্তান ডেলিভারি হওয়ার জন্য মার বাড়িতে যাবে, রাত গভীর হয়ে গেছে। স্বামীকে এবার পা ধরে বলতেছে, প্রিয়তম স্বামী, আমি যদি মারা যাই তুমি আমারে ক্ষমা করে দিও।